দোজকের মালিক আল্লাহ, বেহেশতের মালিক আল্লাহ, এই পৃথিবীর মালিক আল্লাহ, কাবার মালিক আল্লাহ। আরে ভাই, যেটার মালিক আল্লাহ সেটা কি অন্য কেউ দেওয়ার ক্ষমতা রাখে? রাখে না। এটা কিন্তু ফেকি আলোচনা, চিন্তা ভাবনা। ইতিমধ্যে একজন পাগল রাজ দরবারের মধ্যে ঢুকে বলতেছে, আমার কাছে বেহেশতের টিকিট আছে। আমার কাছে কি আছে? বেহেশতের টিকিট আছে, কেউ যদি নিবার চাও 1,00,000 টাকা দাও। চিন্তা করে দেখেন, কে ঢুকছে? একটা পাগল ঢুকছে। পাগল ঢুকে বলতেছে যে আমার কাছে বেহেশতের টিকিট আছে, কেউ যদি নিবার চাও 1,00,000 টাকা দাও। উজির নাজির মন্ত্রীরা সবাই মুচকি মুচকি হাসতেছে যে পাগলে কি বলে, ছাগলে কি খায়। সেই সময় 1,00,000 টাকা আপনারা কি মনে করতেছেন? বর্তমানে 1,00,000, এখনকার 1,00,000। শায়েস্তা খানের আমলে 1 টাকায় কয় মন চাউল পাওয়া যেত? একজন ইতিহাস পড়েনি। আপনার ইতিহাস পড়েন না? শায়েস্তা খানের আমলে 8 মন না 8 মন? হ্যাঁ, 7, 8 মন। 1 টাকায় 8 মন। আর এখন 1 টাকা কতটুকু? হ্যাঁ রে, ফকিরকে করে 1 টাকা ভিক্ষা দিলে নেয় না, 2 টাকা দিলেও হাত পাতায় না, 5 টাকা দিলে মুখ ভার, 10 টাকা দিলে বলে আরো দিলে ভালো হয়। বর্তমানে ফকিররাও কিন্তু বুঝে শোনা ভিক্ষা করে, ধরে কোন কথা ঠিক কিনা? কারণ চাউলের দাম বেশি দে ভাই। তাহলে শায়েস্তা খানের আগে, অনেক আগে, খলিফা হারুনের সময়, ওই সময় একটা পাগল বলতেছে আমার কাছে বেহেশতের টিকিট আছে, কেউ যদি নিবার চাও বিনিময় 1,00,000 টাকা দাও। উজির নাজির মন্ত্রীরা যখন মুচকি মুচকি হাসে, কেউ খিলখিল করে হাসে, এমন সময় খলিফা হারুন ফজল ইবনে আব্বাসের দিকে তাকাইছে। কার দিকে তাকাইছে? হুজুর, এই যে রাজদরবারে একটা পাগল ঢুকে বলতেছে আমার কাছে একটা বেহেশতের টিকিট আছে, কেউ যদি নিবার চাও 1,00,000 টাকা দাও। আপনি বলেন তো হুজুর, এই পাগল কি সঠিক না ভুল? যদি সঠিক হয়, হারুনের কাছে কি টাকার অভাব নাকি? 1,00,000 টাকা কোনো ব্যাপার নাকি? খলিফা হারুন ফজল আব্বাসের দিকে তাকায় বলে, হুজুর আপনি বলেন তো পাগল যেটা বলতেছে সঠিক না ভুল? ফজল আব্বাস মাটির দিকে তাকায় বলতে, যাবো না, মানুষ কোনোদিন বেহেশতের টিকিট বিক্রি করতে পারে না। এটা ভণ্ডামি, এটা মাতলামি। আল্লাহর কোরআন এটা দলিল দেয় না। খুব খেয়াল করবেন। কে খেয়াল করতেছেন? ফজল আব্বাস মাটির দিকে তাকাইছে, খলিফা হারুনের দিকে তাকায়নি। এই মাটির দিকে তাকায় বলতে, যাবো না, মানুষ কোনোদিন বেহেশতের টিকিট বিক্রি করতে পারে না। এটা ভণ্ডামি, এটা মাতলামি। শরীয়ত একে সমর্থন করে। আপনার বলেন তো, পৃথিবীর শ্রেষ্ঠ আলেম যে ফতুয়া দিছে এটা কি? ভণ্ডামি। ধরে এটা কি? ভণ্ডামি। সঙ্গে সঙ্গে খলিফা হারুন বললেন, রে দারোয়ানেরা, দরজা পাহারা দাও। রাজ দরবারের মধ্যে আবল তাবল পাগল কেমনে ঢোকে? তোমাদের শরীরে কি শক্তি নাই? এই পাগলকে গলা ধাক্কা দিয়া রাজ দরবার থেকে বের করে দাও। পাগলকে যখন দারোয়ানেরা বের করতে যায়, এমন সময় পাগল ফজল ইবনে আব্বাসের দিকে তাকায়। ফজল ইবনে আব্বাস ছোট বাচ্চার মতন কাঁদতেছে, আর পাগল হাসতেছে। যখন দারোয়ানেরা পাগলকে ধাক্কা মারবার যায়, তখন পাগল ফজল ইবনে আব্বাসের দিকে তাকাইছে। তাকানো বোঝেন না? হুজুর মনে মনে ফতুয়া দিলেন, এটা ভণ্ডামি, এটা মাতলামি ফতুয়া দিলেন। তাকাইছে পৃথিবীর শ্রেষ্ঠ আলেম ফজল ইবনে আব্বাস, ছোট বাচ্চার মতন ফুপায়া ফুপায়া কাঁদতেছে, আর পাগল মুচকি মুচকি হাসতেছে। দারোয়ানরা পাগলকে ধাক্কা দেয়। দারোয়ানা নিজে নড়ে, কিন্তু পাগল নড়ে না। এত জোরে ধাক্কা মারতেছে সব দারোয়ান, কিন্তু তারা নিজেই নড়তেছে, কিন্তু পাগল নড়ে না। দারোয়ানগুলো মনে করতেছে পাগল মানুষ না, পাগল যেন একটা পুরানো গাছ। পাগল যেন একটা কি? সবাই একদম ধাক্কা মারে, নিজেই লড়ে, কিন্তু পাগলা লড়ে না। দারোয়ানদের মধ্যে একজন
পাগলের কানে কানে বলতেছে, বাবাজি আমরা ধাক্কা মারতেছি, মনে করেন না যে আমরা ধাক্কা মারতেছি, আমরা খলিফার হুকুম পালন করতেছি। আমাদের কলিজা আপনাকে ধাক্কা মারার মানুষ না, কিন্তু এখন চাকরি করি, হুকুম যদি না মানি তাহলে আমাদের চাকরি থাকবে না। আজকে পুলিশ যে কাজ করতেছে, র্যাব যে কাজ করতেছে, এরা কিন্তু ইচ্ছা করে কাজগুলো করতেছে না, এরা হুকুম পালন করতেছে। ধরে কোন কথা ঠিক কিনা? একটাই মাত্র কারণ হলো চাকরি বাঁচান লাগে। কানে কানে বলতেছে, বাবা আপনি যেভাবে পাও গাড়িয়া খাড়া হচ্ছেন, আমরা ঠেলা মারি হামলাই লড়ি, আপনি তো লড়েন না। তা আপনি যদি এইভাবে খাড়া হয়ে থাকেন তা আমাদের এক দাঁড়ানোর চাকরি থাকবে। তা আপনি কি চান যে আমাদের চাকরি যাক? আপনি কি চান? ধরে লেগেছিল আমাকে কয়েকবার, পুলিশেরা মারে না, খালি কান্দে। কান্দেন কেন? বলে হুজুর আমরা জানি তো, আমরা জানি আপনার দোষ নাই, কিন্তু চাকরি চাকরি। পাগলের কানে কানে এক দারোয়ান যখন বলেছে, এবার যদি না নড়েন, না বার হন, তাহলে কিন্তু আমাদের চাকরি শেষ। এই কথা বলে যেই মাত্র ধাক্কা মারছে, সঙ্গে সঙ্গে পাগল হুমিকে পড়ে যায়। পাগলের কপাল কেটে রক্ত ঝরতেছে। পাগল ডান হাতের মধ্যে বেহেশতের টিকিট, ধরে খান সুবহানাল্লাহ, যেই টিকিট লক্ষ টাকা দিয়ে বেচবার চাই, টিকিটটা ডান হাতের মধ্যে, আর বাম হাতে রক্ত মুছতে মুছতে রাজ দরবার থেকে বের হয়ে যায়। রাজ দরবার থেকে পাগল যখন বের হয়ে গেল, এমন সময় রাজ দরবারের দোতলায় একজন মেয়ে মানুষ বসে আছে। ওই মেয়েটার নাম হলো জুবাইদা। জোরে কোন মেয়েটার নাম কি? হুজুর রাজ দরবারে আপনার মূল্যায়ন হয় নাই, রাজ দরবার থেকে আপনাকে গলা ধাক্কা করে বের করে দিয়েছে। হুজুর গো, আমি যদি বেহেশতের টিকিট কিনতে চাই তাহলে আপনি কি আমার কাছে বিক্রি করবেন? পাগল বলতেছেন, মা এই পাগলটা হলো ইসলামের ইতিহাসে বাহলুল পাগল। জোরে বলেন কি পাগল? মা বেহেশতের টিকিট নিতে গেলে 1 লক্ষ টাকা লাগবে, মা তুমি কি পারবে 1 লক্ষ টাকা দিতে? জুবাইদা বলতেছে, হুজুর আমার কাছে লক্ষ টাকা নাই, তবে লক্ষ টাকার চাইতেও দামি আমার একটা গহনা আছে, হীরা জহরত মণি মুক্তা দিয়ে তৈরি করা। এই লক্ষ টাকার দামি গহনা, টাকার চাইতেও দামি গহনা যদি আপনাকে দিয়ে দেই তাহলে কি আপনি বেহেশতের টিকিট দিবেন? বাইলুল পাগল বলে, মা লক্ষ টাকা না দিলে, লক্ষ টাকার চাইতেও দামি জিনিস যদি দিবার চাও তাহলে বেহেশতের টিকিট দিতে আমার কোনো আপত্তি নাই। পর্দার ওপর থেকে জুবাইদা গলার মালা খুলে বাহলুলকে দেয়, আর বাহলুল পর্দার ওপর থেকে ওই বেহেশতের টিকিট কেন জুবাইদার হাতে দিয়েছে। জুবাইদা তাকায় দেখে সাদা সফেদ একটা পাথরে খোদাই করে লেখা আছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ মান কালা লা ইলাহা ইল্লাল্লাহু ফাদাখালাল জান্নাহ। জুবাইদা পাথরটা নিয়ে চুমা খাচ্ছে। বাহলুল পাগল চলে যাওয়ার পরে জুবাইদা চলে আসছে ঘরে। গভীর রাত্রে খলিফা হারুন রাজ দরবারের কাজকামগুলো শেষ করে যখন বিবির ঘরে ঢুকতেছে, আল্লাহ রাসূল বলেন, তুমি যেখানে থাকো, যে অবস্থায় থাকো, যদি বইয়ের ঘরে যাবার চাও, যাবার আগে দরজায় একটা সালাম দাও। এই সালামের মধ্যে 3টা রহমত, বরকত, মাগফিরাত, সুবহানাল্লাহ। 3টা জিনিস, একটা হলো রহমত, একটা হলো বরকত, আর একটা কি? মাগফিরাত। আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, এই ঘরের মধ্যে যে আসো তার উপর আল্লাহ রহমত বরকত নাজিল করুক, সুবহানাল্লাহ বলেন। খলিফা হারুন গভীর রাত্রে জুবাইদার ঘরের দরজায় সালাম দেয়। সঙ্গে সঙ্গে জুবাইদা দরজা খুলে দিছে।
কারণ স্বামী যদি সালাম দেয় উত্তর দিয়েই দরজা খোলা হবে, দরজা খুলতে কোনো দেরি করা যাবে না। রাসূল বলেন স্বামী যখন দরজায় খুশি হয়ে বউ যদি দরজা খুলে দেয়, ও স্বামীর জন্য দরজা খুললো না, ও যেন নিজের জান্নাতের দরজা নিজেই খুলে নিল। সুবহানাল্লাহ, জোরে কন। আর আমাদের বউগুলো দরজা খোলে। মায়েরা বোনেরা যারা পর্দার অন্তরালে একটু মনোযোগ দিয়ে শুনবেন। খলিফা হারুন জুবাইদা দরজা খোলার সঙ্গে সঙ্গে জুবাইদার চেহারার দিকে তাকায়া মুস্কি মুস্কি হাসতেছে। খলিফা হারুন বলে, ও জুবাইদা তুমি সুন্দরী। আল্লাহ কোরআনে বলেছেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল ঘরের মধ্যে বসে আছে, এরকম ঘরে বসে আছে রাসূল। ইতিমধ্যে মা আয়েশা, আমাদের মা, কে মা আয়েশা ঘরের মধ্যে ঢুকছে। তো যেই ঘরের মধ্যে ঢুকছে নবী কিন্তু আর বসে নেই, নবী দাঁড়ায় গেছে। আপনারা কি মনে করবেন বইয়ের সম্মানে নবী দাঁড়াছে? কি জন্য দাঁড়াছে? নবী দাঁড়ায় আস্তে করে যায় জানলা আর দরজা বন্ধ করে দিছে। কারণ বউ যখন ঘরের মধ্যে আসে তখন দরজা জানলা খুলে থাকা চলবে না, এটা নবীর সুন্নাত। নবী দরজা জানলা বন্ধ করে দেয়। মায়েশা থর থর করে কাঁপতেছে। আল্লাহ রাসূল বলে, আয়েশা কাঁপতেছো কেন? বলে, আপনার জুতার পরশে আল্লাহর আরশ ধন্য হয়ে গেছে, যদি আমার দ্বারা কোনো বেয়াদবি হয়। রাসূল বলে, আয়েশা একজন নবীর জুতার পরশে আল্লাহর আরশ ধন্য হয়েছে, একজন নবীর জুতার পরশে। আয়েশা বলে, হুজুর আপনি তো সেই নবী। রাসূল বলেন, আমি সেই নবী ছিলাম যতক্ষণ দরজা খোলা ছিল। যেই দরজা বন্ধ হয়েছে আয়েশা, আমি আর নবী নাই, আমি হলাম স্বামী আর তুমি আমার বিবি। সুবহানাল্লাহ, কোন না কেন, ধরে কোন সুবহানাল্লাহ। মা আয়েশা দৌড়ে এসে নবীর বুকের মধ্যে মাথা ঢুকায়া মুসকে মুসকে হাসিয়ার বলে, মাবুদ এতদিন জানতাম আমার নবী হলেন বিশ্ব নবী, কিন্তু আজকে নিজের চোখে দেখতেছি আমার নবী শুধু বিশ্ব নবী নয়, আমার নবী হলেন পৃথিবীর 1 নম্বর স্বামী। খালি নবী না রে, স্বামী হয়ে কয় নম্বর স্বামী? বুকের মধ্যে মাথা ঝোঁকায়া কি খুশি। আল্লাহ রাসূল আয়েশাকে একটু মহব্বত করার জন্য ডান হাতখানা আমার দিকে তাকানি, ডান হাতখানা আয়েশার পিঠের উপর একটা ঠাসি মারছে। নিজের বউকে বুকের মধ্যে নিয়ে ঠাসি মারা সুন্নত। ই ঘুম পাড়তেছে, কি বুঝবি রে, এই কি বুঝবি রে, কে রে, এই কি ওয়াজ হচ্ছে রে? নিজের বউকে বুকের মধ্যে নিয়ে ঠাসি মারা কি কথা বল না কেন, সাথে ঠাসি মারা কি? তাই বলে প্রেমিক প্রেমিকাকে ঠাসি মারা সুন্নত না। আজকে ওটা ভালো পারে, কিন্তু এটা পারতেছে না। বুকের মধ্যে নিয়ে যখন ঠাসি মারছে, এমন সময় আল্লাহ বলে, জিবরাইল আর দেরি করো না, কোরআনের আয়াত নিয়ে নবীর কাছে যাও। জিবরাইল বলে, আল্লাহ কোরআনের আয়াত নিয়ে তো নবীর কাছে বহুবার গেছি, এখনও যাব, কিন্তু এই মুহূর্তে বলার কারণ কি? আল্লাহ বলে, জিবরাইল আমার নবী ঘরের মধ্যে যে আমল করতেছে, এই আমলে আমি আল্লাহর আরশ খুশি হয়ে গেছে। আল্লাহ বলতেছে আমার নবী ঘরের মধ্যে যে আমল করতেছে, আমল মানে কি? আমল মানে কি? ইবাদত। আমল মানে কাজ। যে কাম করতেছে আমার আল্লাহর আরশ খুশি হয়ে গেছে। জিবরাইল মনে করছে নবী কি সেজদাত আছে না জিকির করতেছে, কি আমল করতেছে? আল্লাহ বলে, জিবরাইল যাও কোরআনের আয়াত নিয়ে তাড়াতাড়ি। ফেরেশতা জিবরাইল কোরআন আয়াত নিয়ে নবীর ঘরের দরজার বাইরে দাঁড়ায় সালাম দিয়ে বলে, রাসূলুল্লাহ ঘরের মধ্যে কি আমল করতেছেন? আল্লাহ খুশি হইয়া কোরআনের আয়াত নাজিল করেছে, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। স্বামী হলো বিবির পোশাক, বিবি হলো স্বামীর পোশাক। সুবহানাল্লাহ কোন। খলিফা হারুন বলে, জুবাইদা তুমি সুন্দরী, নিজের বউয়ের সুন্দরী বলাও সদগার সওয়াব। নিজের বউকে সুন্দরী বলা কি সওয়াব? আল্লাহ রাস্তায় দান সদকা করেন না, সে দান সদকা করার সওয়াব রে। নিজের বউ কোন দিন সুন্দরী কছেন? এ কি গল্প মারতেছে দিদি? নিজের বউকে সুন্দরী বলবেন, পরের বউকে অসুন্দরী বলবেন। আপনি যদি বউকে বলেন, আমি গোটা বাংলাদেশ খুঁজে দেখছি তোমার মতন সুন্দরী একটা মেয়েও নেই,
তোমার দুটো চোখ ভরে মনে হয় নাটোরের বনলতা, চোখের ভুরু কলজা টানা টানা, এরকম প্রশংসা করেন। সুন্দরী না হলেও আপনি প্রশংসা করলে সদগার সব পাবেন। খলিফা হারুন বলে, জুবাইদা তুমি সুন্দরী, এত সুন্দরী তোমাকে লাগে, কিন্তু গলার মধ্যে যখন মালা থাকে তখন আরো সুন্দরী লাগে। আপনার বলেন তো জুবাইদার গলাত মালা আছে? খলিফা হারুন বলতেছে, জুবাইদা তুমি সুন্দরী, গলায় যখন মালা থাকে তখন তোমাকে আরো সুন্দরী লাগে, কারণ বইয়ের গলায় মালা দেখলে স্বামী খুশি না বেজার? খুশি। কতগুলো ডাকাত আছে, খাবার বসে বলতেছে হতে হতেই হলো না, হতে হতেই হলো না। বউ ভাই কি হলো না? বলে জমির ধারে একটা জমিবার আছে রে, 80,000 টাকা লাগবে রে। আমার 60,000 টাকা আছে, খালি 20,000 টাকার জন্য জমিটা হাত ছাড়া হয়ে গেল। হতে হতেই হলো না, হতে হতে হলো না। বউ বলতেছে সবুর করো, ইন্নাল্লাহ মা সাবিরিন, এ বছর হয় না, আগামী বছর হবে। স্বামী বলতে তোর বাপের জমি, আমার জন্য 1 বছর থবি। বউ বলে এত কেন, রাগ করো কেন? বলে তুই একটু দয়া করলি জমিটা আমার হয়, একটু দয়া। বউকে কি দয়া করা লাগবে? বলে দয়া হলো ওই যে মালা গলার দেয়া, আমার ভাত খাওয়াচ্ছিস, এটা তোর বাপ দিছে। তোর বাপ দেনি কয়? হ্যাঁ বাপ দিছে। এটা একটা মালার সাইজ, সোনা আছে কিন্তু মালার ঢপ নেই, বুড়িয়া মালা। এখন ডিজিটাল যে মালা নামছে রে, খালি মালাটা আমার দে। মুসলমানের যদি বাচ্চা হয় তাকে ভাত খেতে খেতে বলতেছি, আগামী বছর এই সময় তো 2 ভরি সোনার মালা দেবো, 1 ভরি নিব, 2 ভরি দেব। এমন চাটি মারছে বুঝলেন। বউ গলার মালা খুলে দিছে, ওই বেচা জমি দিছে। 1 বছর পরে বউ বলতেছে, কে গো গত বছর কিন্তু মালা লিছিলে, 2 ভরি সোনার মালা দেওয়ার কথা বলে, 2 ভরি লাগবে না, আমাকে 1 ভরি কিনে দাও। স্বামী বলতেছে, তুই বলতো তুই গলাত মালা পরে কাক দেখাবো? তুই যে গলাত মালা পরে দেখাবো কাক? আল্লাহ রাসূল কইছে, বউ যদি সাজতে হয় স্বামীর জন্য সাদা লাগে, তোকে যদি মালা ছাড়া আমার ভালো লাগে তো মালা কিনার দরকার কি রে? বউ মনে মনে করি মানুষ না ডাকাত রে, মানুষ না ডাকাত। এরকম বইয়ের মালা বালা বেচা খাওয়ার স্বামী আছে না নাই? ধরে কেন আছে না নাই? খলিফা হারুন বলে, জুবাইদা তুমি সুন্দরী, তোমার গলায় যখন মালা থাকে তখন তোমাকে আরো সুন্দরী লাগে। জুবাইদা বলে, স্বামী গো ওই মালা আর কোনোদিন আমি পরে তোমাকে দেখাবার পারবো না, এই মালা আর কোনোদিন গলায় পড়তে পারবো না, এই মালা আর কোনোদিন আমার গলায় চলবে না। খলিফা হারুন বলে, জুবাইদা মালাকে তুমি হারিয়েছো নাকি? কয়েক লক্ষ টাকা দামের মালা তুমি কি করেছো? জুবাইদা বলে, স্বামী গো যেই পাগলকে রাজ দরবার থেকে গলা ধাক্কা দিয়ে বের করে দিয়েছেন, ওই পাগলের কাছ থেকে ওই মালার বিনিময়ে আমি টিকিট কিনেছি। খলিফা হারুন কয়, জুবাইদা কি কইলা, কি কইলা? এই মালা দিয়ে তুমি টিকিট কিনছো? পৃথিবীর শ্রেষ্ঠ আলেম ফজল ইবনে আব্বাস বলেছে, মানুষ কোনোদিন বেহেশতের টিকিট বিক্রি করতে পারে না, এটা ভণ্ডামি, এটা মাতলামি, শরীয়ত থেকে সমর্থন করে না। গলার ধাক্কা দিয়ে মাতাল বাইর করে দেওয়া হয়েছে, আর সে মাতালের কাছ থেকে তুমি টিকিট কিনছো? পৃথিবীর শ্রেষ্ঠ আলেম ফতুয়া দিয়েছে, সব ব্যাপারে ফতুয়া মানা জায়েজ না, সব ব্যাপারে ফতুয়া মানা জায়েজ না। জায়েজ যদি একজন বলে, কে রে তুই তো খুব সুন্দর রে, তোর বাপ এত কালো কেরে, আমার মনে হয় ওটা তোর আসল বাপ নয়। আর ভিতর সন্দেহ ঢুকে দিচ্ছে, কে রে আমি সুন্দর, আমার বাপ কালো, এটা কি আমার আসল নয়? একজন বলতেছে, জানবার যদি চাস তোর মায়ের কাছে যা। মায়ের কাছে বলতেছে, কেমন ওটা আমার আসল বাপ? মা কয়, কে রে এই ফতুয়াকে তুই শুনবার চাস? মা বলতেছে, আসল বাপ, আসল বাপ, তাহলে ফতুয়া দাও, দলিল দাও। মা কান্দার বলে, মহব্বত যদি হয়, বিশ্বাস যদি হয়, আব্বাটা এইটা তোর আসল বাপ, আমি দলিল দিয়ে বুঝাবার পারবো না, কারণ সব ব্যাপারে ফতুয়া দলিল চলে না। জুবাইদা বলে, আমার বিশ্বাস, আমার ঈমান বলেছে, যার কারণে আমি গলার মালা দিয়া জান্নাতের টিকিট কিনেছি। খলিফা হারুন বলে, জুবাইদা ঠিক আছে, তুমি ফতুয়া মানবা না ঠিক আছে, কিন্তু আমি যে তোমার স্বামী তুমি আমাকে মানো না,
আমি যে তোমার স্বামী, তুমি আমাকে মানো না? জুবাইদা বলে মানবো না। মানে রাসূল বলেছেন আল্লাহর পরে কাউকে যদি সেজদা দেওয়ার হুকুম থাকতো তাহলে প্রত্যেকটা স্বামীকে বউ সেজদা করা লাগতো, আল্লাহর পরে কাউকে সেজদা দেওয়া যাবে না। এই কথার দ্বারা রাসূল বুঝাইলেন বিবিদের কাছে সবচাইতে দামি হলো তার স্বামী। খলিফা হারুন বলে তাহলে পাগলের কাছ থেকে জান্নাতের টিকিট মালা দিয়া নিবা, একটা বার কি স্বামীর হুকুম নিবা না? এই মালা কিন্তু দেওয়ার সময় আমার হুকুম নেওয়া লাগতো, স্বামীর হুকুম ছাড়া কোনো কিছু করা যাবে যেরকম যাবে নাকি? জুবাইদা মুচকি মুচকি হাসে। খলিফা হারুন বলে জুবাইদা হাসতেছে কেন? বলে স্বামী আপনি জানেন না, যদি স্বামীর সম্পদ হয় সেখান থেকে বউ যদি খরচ করে তাহলে স্বামীর হুকুম লাগবে, আর বউয়ের সম্পদ যদি বউ খরচ করে তাহলে স্বামীর হুকুম লাগবে না। এই মালাটা আপনি বিবাহের সময় আমাকে দিয়েছেন মোহরানা। এই ফতুয়া বুঝলেন? ফতুয়া বুঝলেন? স্বামীর সম্পদ থেকে বউ যদি কিছু দিবার চায়, নিবার চায়, তাহলে স্বামীর কি লাগবে? অনুমতি লাগবে, হুকুম লাগবে। আর নিজের সম্পদ, বইয়ের নিজের সম্পদ, এইটা যদি কাউকে দিবার চায় তাহলে স্বামীর হুকুম লাগবে। জোরে বলেন লাগবে। আর বউকে যেটা মোহরানা স্বরূপ দেওয়া হয়, এই সম্পদের মালিককে। সবাই বললেন না, কারণ আপনার মনে হয় মোহরানা দেননি। লিসে লিসে কিরে দিছে, দেওয়া লাগবে। আপনার তো জোর করে লিসে। বাবা যুবকেরা যারা বিয়ে করছো মরনা দিছে, মরনা দেওয়া সুন্নত না নফল? আর ডিমান্ড নেওয়া, আপনার ডিমান্ড নেওয়া সুন্নত নফল না হারাম? জোরে বলেন, ডিমান্ড নেওয়া কি আর মহরনা দেওয়া কি? আজকে বাংলাদেশের অধিকাংশ বিয়েতে হারাম ডিমান্ড নেই, কিন্তু ফরজ মহরনা দেয় না। এই বিয়েতে মৌলবি পড়াবে, ওই মৌলবিকেও আল্লাহ ছাড়বে না, এই মৌলবিকেও আল্লাহ ছাড়বে না। তাই এখনো যারা বিয়ে করনি বাজান, পুরুষ হোক মরদ হোক, মহরনা দেন। নবীর মেয়ে ফাতেমাকে আলী বিয়ে করছে, মহরনা নগদ না বাকি? জোরে কোন নগদ না বাকি? রাসূল আলী মাথার হেলমেট বিক্রি করে মহরনা আদায় করো। হযরত আলী হেলমেট দিয়ে যখন বাজারের দিকে যায়, পিছন দিকে ওসমান ডাকতে বলে আলী রে, এত আনন্দ নিয়ে কোথায় দৌড়াও? আলী বলতেছে ওসমান ভাই, নবীর কলিজার টুকরা ফাতেমার সঙ্গে আমার বিয়া হবে, মহরনা দিবার গেলে হেলমেট বিক্রি করে টাকা দেওয়া লাগবে। ওসমান বলে আলী রে, আমি যদি হেলমেট কেন নিই, তুমি কি আমার দিবা না? আলী বলতেছে আপনার মতন খরিদ্দার পাওয়া হলো ভাগ্যের ব্যাপার। আলীর হাত থেকে ওসমান হেলমেট দিয়ে এক থলিয়া টাকা দেয়। আলী তলিয়া নিয়ে যখন দৌড় দিবার চায়, ওসমান বলে আলী রে কত টাকা দিলাম, একটা বার কি গুণা দেখবা না? আলী বলতে ওসমান ভাই, এক মুসলমান আর এক মুসলমানকে কোনোদিন ঠকায় না। ওসমান বলে গুনে দেওয়া হলো সুন্নত, গুনে দেখা হলো সুন্নত, গুনে দেখে 480 দিরহাম। আলী কান্দাল, ওসমান সামান্য মাথার হেলমেটকে কোনোদিন 480 দিরহাম হয়? ওসমান গুনি বলে আলী রে, আসমান জমিন বিক্রি করলো আসাদুল্লাহ হিল গালিবের হেলমেট কেনা যাবে না। ধরো ভাইজান, তুমি তোমার হেলমেট নাও। আলী কান্দার, ওসমান রে হেলমেট কিনে আবার হেলমেট কেন দাও? ওসমান কান্দার বলে শুধুমাত্র জান্নাতের আশায়, ফাতেমার বিবাহের মহরনা দেওয়ার ব্যাপারে তোমাকে যদি একটু সহযোগিতা করলাম, তুমি যদি কবুল করে নাও, আর হাসরের ময়দানে এই ওসিলায় যেন আল্লাহ আমাকে মাফ করে দেয়। 400 দিরহাম 80 দিরহাম নিয়ে যখন আলী নবীর সামনে দাঁড়ায়, রাসূল বলেন আলী রে, বিবাহ করতে গেলে আগে মহরনা দিয়া তারপরে কবুল বলতে হবে। 1 নম্বর প্রশ্ন হলো তোমাদের আল্লাহ কোথায় আছে? আল্লাহ দেখান লাগবে। 2 নম্বর প্রশ্ন হলো তোমাদের আল্লাহর ঢপটা কেমন? 3 নম্বর প্রশ্ন হলো তোমাদের আল্লাহ কোন দিক হয়ে বসে থাকে? 4 নম্বর প্রশ্ন হলো তোমাদের আল্লাহ এখন কি করতেছে? আর 5 নম্বর প্রশ্ন হলো তোমাদের আল্লাহর আগে এই দুনিয়াতে কে ছিল? 6 নম্বর প্রশ্ন হলো নবী কোন দরজা দিয়া আল্লাহর আরশে গেল? মনে আছে না ভুলে গেছেন? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা
কুল্লি শাইইন কাদির। পৃথিবীর শ্রেষ্ঠ আলেম ফজল ইবনে আব্বাস খলিফা হারুন এনে ওই ডান পাশের সিংহাসনে বসায় দিলেন যে হুজুর আজ থেকে এই সিংহাসনে আপনি বসবেন, আর এই পুরাতনটা বসবো আমি গোটা পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ আলেমকে আমার ডান পাশে বসানোর কারণ হলো আমার দাদা আমার বাপ ইচ্ছা মতো স্বৈরাচারী শাসন করে এখন জাহান্নামের আগুনে বন্দী হয়ে গেছে। আমি চাই না যে আমার বাবা দাদার মতন আমিও জাহান্নামে হই। এই জন্যে এই মো সাহেব এই আমার সামনে দিলে বসে আছে উজিরনাদের মন্ত্রী, আমি যা কম এরা তাই করি, আমি যা বলবো এরাও তাই। আমি যদি বলি যে বাগুন খাওয়া খুব ভালো, তখন ওরা বলবে বাগুন খেলে শরীর ভালো হয়, বাগুন খেলে রক্ত পরিষ্কার হয়। আমি যদি বলি বাগুন খারাপ, তখন ওরা বলবে বাগুন খেলে চুলকানি হয়, বাগুন না খাওয়াই ভালো। মানে আমি যা কম এই উজিরনাদের মন্ত্রীরা তাই করি। এরা লোকমা দেওয়ার কোনো মানুষ নাই, আর লোকমা না দেওয়ার কারণে আমার দাদা জাহান্নামে, আমার বাপ জাহান্নামে। কিন্তু আমি হারুন জাহান্নামে যাব না বলে উজিরনাদের মন্ত্রী বাদ দিয়া পৃথিবীর শ্রেষ্ঠ আলেমকে আমার ডান পাশে বসাইছি। যদি ভুল করি 4 রাকাতে 3 রাকাতে বসি, আপনি আল্লাহু আকবার লোকমা দিয়ে খাড়া করে দিবেন। আপনারা বলেন তো খলিফা হারুনের এই কর্মসূচি ভালো না খারাপ? এই জন্য খলিফা হারুনকে বলা হয় ইসলামের ত্রাণকর্তা। ইসলামের ত্রাণকর্তা তিনি যে সময় খেলাফত পরিচালনা করেছেন, ওই সময় গোটা পৃথিবীর মধ্যে 2 জন শাসক ছিল, একটা হলো মুসলমান আর একটা হলো খ্রিস্টান। খ্রিস্টান যিনি ছিলেন তিনি হলো শার্লেমেন, আর মুসলমান হলো খলিফা হারুন। শার্লেমেন বলেছে যে খলিফা হারুন হচ্ছে বাঘ আর আমি হচ্ছে বিড়াল, মানে বাঘের কাছে বিড়াল যেমন খলিফা হারুনের কাছে শার্লেমেন তেমন। তাহলে বোঝা গেল ওই সময় গোটা পৃথিবী এককভাবে খলিফা হারুন শাসন করেছে। জোরে কোন সুবহানাল্লাহ। ইসলামের সবচাইতে বড় বড় কিতাব, বড় বড় তাফসীর খলিফা হারুনের সময় লেখা হয়েছে। যত বড় বড় কিতাব এখন বাজারে পাচ্ছেন না, সমস্ত তাফসীর, সমস্ত কিতাব, ফিকহের কিতাব ওই খলিফা হারুনের সময় হয়েছে। কারণ তিনি জালেমদের চাইতে আলেমদের দাম দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। পৃথিবীর শ্রেষ্ঠ আলেম ফজল ইবনে আব্বাস খলিফা হারুনের ডান পাশে বসে আছেন। রাজ দরবার চলতেছে, খলিফার ইচ্ছায় না, রাজ দরবার চলতেছে আমার আল্লাহর ইচ্ছা। কারণ আলেমের কাছে কি আছে? আরো ধরে বলেন, আল্লাহ কোরআনে বলেন শুধু আলেমদের কাছে কোরআন হাদিস নাই, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। নবী রাসূলের পরে আলেম বান্দারাই আল্লাহকে সব চাইতে বেশি ভয় করে। এটা আমার কথা না, আল্লাহর কথা। আলহামদুলিল্লাহ এভাবে চলতেছে। 1-8 বছর চলছে। কয় বছর? 1-8 বছর চলছে। খলিফা হারুন বসে আছে, ফজল আব্বাস বসে আছে। ইতিমধ্যে সমস্ত মুসলমানদেরকে লক্ষ্য করে নাস্তিকদের পক্ষ থেকে 6টা প্রশ্ন করা হয়েছিল। কয়টা? 1 নম্বর প্রশ্ন হলো, তোমরা যে আল্লাহকে বিশ্বাস করে 5 ওয়াক্ত নামাজ পড়ো, মসজিদ আজান দেয়, সব কিছু বাদ দিয়ে তোমরা মসজিদে দৌড়াও, তোমাদের সে আল্লাহ কোথায় আছে? আল্লাহ দেখান লাগবে। আমরা যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে আজকে ওয়াজ শুনতে এসেছি, আমরা কি আল্লাহ দেখছি? প্রশ্নটার সাইজ কি? আল্লাহ কোথায় আছে? আল্লাহ দেখান লাগবে। 2 নম্বর প্রশ্ন হলো, তোমাদের আল্লাহর ঢপ কেমন? তোমাদের আল্লাহর তো একটা সাইজ আছে, সে সাইজটা কেমন? 3 নম্বর প্রশ্ন হলো, তোমাদের আল্লাহ এখন কি করে? 4 নম্বর প্রশ্ন হলো, তোমাদের আল্লাহ কোন দিক হয়ে বসে থাকে? 5 নম্বর প্রশ্ন হলো, তোমাদের আল্লাহর আগে কে ছিল? কয়টা হলো? আপনারা বলেন তো, এই প্রশ্নগুলো কি উত্তর সহজ? খুব কঠিন। কারণ আমরা তো না দেখে বিশ্বাস করছি। আল্লাহ কোরআনে বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব
আমরা অদৃশ্যকে বিশ্বাস স্থাপন করি, ঠিক কিনা বলেন? 6 নম্বর প্রশ্ন হলো, তোমরা বলো তোমাদের নবী নাকি মেরাজ করছে। নাস্তিকেরা বলতেছে তোমরা বলো, আমরা বিশ্বাস করি, ঠিক কেন বলেন? আমাদের নবী যে মেরাজ করছে এটা কি আমরা বিশ্বাস করি না? আসমানের কোন দরজা দিয়ে নবী আল্লাহর আরশে গেল এই দরজা দেখান লাগবে। এই 6টা প্রশ্নের উত্তর যদি তোমরা দিবার পারো মুসলমান, তাহলে আমরা কান ধরে তওবা করে ইসলাম গ্রহণ করব। কি ধরে? কান ধরে তওবা করে ইসলাম গ্রহণ করব। আজ থেকে 1300 বছর আগে এই নাস্তিকদের প্রশ্নের কাছে সমস্ত মুসলমান নাস্তে নাবুদ হয়ে গেছে। তখন এলেমের বহর ছিল, আলেমদের সহি এলেম ছিল, এলেম অনুযায়ী আলেমদের আবার আমলও ছিল। ধরে খান সুবহানাল্লাহ। এখন তো এলেম অনুযায়ী আমল নেই। আমরা অনেক বক্তা ওয়াজ করি, খালি ওয়াজই করি। লিমা তাকুলু মা লা তাফালুন, আমাদের কথার সাথে কর্মের মিল নেই। সমস্ত আলেমেরা নাস্তিকদের প্রশ্নের সামনে যখন দুর্বল হয়ে গেছে, এমন সময় 13 বছর 6 মাস বয়সের একটা কিশোর ছেলে চ্যালেঞ্জ ঘোষণা করল। নাস্তিকদের পক্ষ থেকে যে প্রশ্নগুলো করা হয়েছে, আল্লাহ চাহিত আমি সবগুলোর উত্তর দেব ইনশাআল্লাহ। আমার জ্ঞান গরিমা না থাকলে তো আপনি আমার প্রধানমন্ত্রী বানাতেন না। সুলতান মাহমুদ বলতে আসলেই তুমি খুব জ্ঞানী। তো এত জ্ঞানী একজন মানুষ আমার প্রধানমন্ত্রী, বলো তো এই পুকুরে কয় গিলাস পানি আছে? কয় গিলাস? আপনারা বলেন তো, পুকুরের পানি গিলাস দিয়ে মাপা যাবে? প্রধানমন্ত্রী বলতেছে আমি যতই জ্ঞানী হই, এইটা অবান্তর প্রশ্ন। পুকুরের পানি কোনোদিন গিলাস দিয়ে মাপা যায় না। এমন সময় সুলতান মাহমুদ লক্ষ্য করেন 8-9 বছরের একটা বাচ্চা এভাবে আল্লাহর কোরআন বুকে নিয়ে মাদ্রাসার দিকে যায়। রাসূল বলেছেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, ওই ব্যক্তি হলো সবচাইতে দামি সম্মানী জ্ঞানী যে আল্লাহর কোরআন পড়ে এবং অপরকে কোরআনের শিক্ষা দেয়। সুবহানাল্লাহ। এটা কি আমার কথা না রাসূলের কথা? সুলতান মাহমুদ কাছে ডেকে বললেন, বাবু কোথায় যাও? বলে নবীর ঘর মাদ্রাসায় কোরআনের তালিম নেই। সুলতান মাহমুদ বললেন, তুমি কি বলতে পারবা এই পুকুরে কয় গ্লাস পানি আছে? তো বাচ্চা মুসকে মুসকে হাসে, প্রধানমন্ত্রী বলতেছে যাবো না। এমন এক পুস্কারে আপনি প্রশ্ন করছেন, প্রশ্নই বোঝেনি, হাসতেছে। সুলতান মাহমুদ বলে, বাবা বলতে পারবা না? বাচ্চা বলতেছে পুকুরে কয় গিলাস পানি হবে? এক গিলাস বানান। গিলাস যদি পুকুরের সমান হয় তাহলে 1 গিলাস, যদি পুকুরের অর্ধেক হয় তাহলে 2 গিলাস, যদি 4 ভাগের 1 ভাগ গিলাস হয় তাহলে 4 গিলাস। এখন গিলাস বানান, তারপরে গিলাস দেখবো, পুকুর দেখবো, তারপরে অঙ্ক বলে দিব। সুলতান মাহমুদ বুকের মধ্যে নিয়ে বলতেছে, আল্লাহ রাসূল বলেছেন আল্লাহর কোরআন যার ভিতরে থাকে গোটা পৃথিবী তাকে পরাজিত করতে পারবে না। সুবহানাল্লাহ। আজকে আমাদের বাংলাদেশের খবর কি? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। গোটা পৃথিবীর রাজত্ব কর্তৃত্ব মালিকানা কার হাতে? সমস্ত ক্ষমতার মালিককে। তাহলে পৃথিবীর বাদশার নাম কি? পৃথিবীর বাদশার নাম কি? আল্লাহ। জোরে বলার নাম কি? কারণ সব কিছুর মালিক যিনি, তিনিই তো বাদশা, নাকি কন? এই সূরা মুলকের প্রথমেই বলা হয়েছে গোটা পৃথিবীর রাজত্ব কর্তৃত্ব মালিকানা একমাত্র কার হাতে? তাহলে পৃথিবীতে কোনো মানুষকে আল্লাহ মালিকানা দেয়নি, দিছে? আল্লাহ বলেছেন ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। মানুষকে আল্লাহ দুনিয়াতে বাদশা বানাবে না, খলিফা বানাবে। ধরে কোন কি বানাবে?
সেরকম একজন খলিফা ছিলেন, ওমর না, ওমরের বহু আর শুনছেন, আজকে ওমর বাদ। খলিফা ছিলেন হজরত হারুনুর রশিদ। জোরে বলেন নাম কি? হারুনুর রশিদ, বাগদাদের খলিফা। ওই হারুনুর রশিদের বাপের নাম হচ্ছে আবুল মনসুর, যে আবুল মনসুর আবু হানিফা রহমতুল্লাহ আলাইকে জেলখানায় বন্দি রেখে তাকে হত্যা করছে। সে আবুল মনসুরের বেটার নাম হলো হারুনুর রশিদ। খুব খেয়াল করবেন। তাহলে খলিফা হারুনের বাপ খুব ভালো, খুবই ভালো, বর্তমান সরকারের মতো। আলেমোলা ওকে জেলের মধ্যে বন্দি রাইখা ফাঁসি দিচ্ছে, তোর এখন কথা ঠিক কিনা? নির্যাতন করে করে হত্যা করতেছে। ঠিক ওই রকম আবুল মনসুর, নাম কিন্তু ভালো, আবুল মনসুর, তিনি খলিফা হারুনকে জেলখানায় বন্দি তিনি আমাদের আবু হানিফা রহমতুল্লাহ আলাইকে জেলখানায় বন্দি করেছিলেন এবং সেখানেই তার মৃত্যু হয়েছে। তারই ছেলে হচ্ছে হারুনুর রশিদ। বাগদাদের খলিফা আবুল মনসুর যখন মারা গেলেন, এমন সময় উজির নাজির মন্ত্রী তারা সকলেই বলতেছে, আপনি হলেন তার সন্তান, এখন আপনি হলেন এই সিংহাসনের উত্তরাধিকারী, আপনি হলেন এই সিংহাসনে, আপনি সিংহাসনে বসেন। বাবা মারা গেছে, এখন বেটা কি হবে? খলিফা হবে, বাদশাহ হবে। হারুন রশিদ তিনি বললেন, আমার বাবা দাদা যে কাম করছে আমি সেই কাম করব না, কারণ তারা ছিল বাদশাহ। আসলে মূল বাদশাহ ছিল কে? কিন্তু তারা সে আল্লাহর বাদশাহী দুনিয়াতে প্রকাশ করতে গিয়া নানা ধরনের অত্যাচার অন্যায় করেছে। আমার মনে হয় আমার দাদা বাবা বর্তমানে জাহান্নামের শিকলে আবদ্ধ হয়ে গেছে, এটা তার মনে হয় তাদের চাল চলন দেখে। আমরা যেরকম চাল চলন দেখতেছি, আপনাদের কি মনে হয় মরার পরে কি হবে? জান্নাত। আমার একটা গান গাই না প্রত্যেকটা মাহফিলে, যদি ফুলগুলো হয় অভিমানে ঝরে যায়, আমি মালা গেথে বলো কারে পরাবো, সে যে কেন এলো না, কিছু ভালো লাগে না, কবরে আসুক। কোন জায়গায়? দুনিয়াতে যতই মাস্তানি করো, খালি মরিয়া দেখো, মজা কারে কয় আল্লাহ দেখাবে। যেরকম ঠিক কি না? আমাদের বাংলাদেশের একজন প্রেসিডেন্ট জিল্লুর রহমান, ওনাকে যখন বুদ্ধিজীবীর গোরস্থান, ঢাকায় একটা বুদ্ধিজীবীর গোরস্থান আছে, আমি গেছি সেখানে, আপনারা যারা দেখছেন, সেখানে তাকে দাফন করা হচ্ছে। এই দাফন করার আগে একজন ঘোষক ঘোষণা করতেছে 5 স্তরের নিরাপত্তা আছে। কয় স্তরের? 1 নম্বর হলো আর্মি, বিজেপি, র্যাব, পুলিশ, আনসার বাহিনী। এখন বাংলাদেশের সরকারের যারা প্রোটোকল দিচ্ছে তারা কে? এরাই তো 5 জন। জনগণকে কথা শিখছে না। আর্মি, র্যাব, পুলিশ, বিজেপি, আনসার বাহিনী, তোমরা কি প্রস্তুত? সঙ্গে সঙ্গে ওই বাহিনীগুলো 5 বাহিনী আসমানের দিকে রাইফেল করে ঠাস ঠাস করে গুলি করতেছে। মুনকির নাকির বলতেছে, আল্লাহ যে হারে নিরাপত্তা দেওয়া শুরু হলো, আমরা কি ফেরত যাবো? আপনারা বলেন তো, মুনকির নাকির কি ফেরত যাবে? তুমি যত বড়ই প্রেসিডেন্ট হও, প্রধানমন্ত্রী হও, মরিয়া দেখো তুমি ভালো ছিলে না খারাপ ছেলে, মজা হবে। যেরকম কথা ঠিক কিনা? তো এখন খলিফা হারুন রশিদ চিন্তা করতেছে, আমার বাবা দাদা যে হারে বাদশাহী করে গেছে, মূলত বাদশাকে আমি কিন্তু আয়াত তেলাওয়াত করে আপনাদের শোনাইতেছি। আমি তো বাদশাহ, আমি হলাম খলিফা। উজির নাজির বললেন, যাব না, আপনার বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে, আপনি এখন সিংহাসনে বসেন এবং সিংহাসনে বসে বাবা দাদার মতন রাষ্ট্র পরিচালনা করেন। খলিফা হারুন বললেন, আমি সিংহাসনে বসবো, তবে আমার সিংহাসনের পাশে আর একটা সিংহাসন তৈরি করা লাগবে। আমি সিংহাসনে বসবো, কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন। আমি সিংহাসনে বসবো, কিন্তু আমার পাশে আর একটা সিংহাসন তৈরি করা লাগবে। উজির নাজির মন্ত্রী যারা, তারা বলতেছে, যাহব না, এইটা হলো বেদাত। এইটা কি বেদাত? বেদাত বোঝেন না? আপনার বাপের সময় যেটা নাই,
দাদার সময় যেটা নাই সেইটা আপনার সময় হবে, এটা হলো বেদাত। খলিফা হারুন বললেন, এই বেদাতের ভিতরেই আমি শান্তি পেতে চাই। তো খলিফা হারুন রশিদের যে সিংহাসন ছিল যেটা তিনি বসবেন, তার চাইতেও দামি একটা সিংহাসন তৈরি করলেন। উজির নাদির মন্ত্রী আশ্চর্য হয়ে গেল, খলিফা হারুন যে সিংহাসনে বসবে তার চাইতে দামি সিংহাসন কার জন্য তৈরি করলো? সবাই যখন বললেন জাহাপনা, এই সিংহাসনটা আপনি কার জন্য তৈরি করলেন? খলিফা হারুন বললেন, এই পৃথিবীর ভিতরে সব চাইতে যিনি বড় আলেম তাকেই ওই সিংহাসনে আমি বসাবার চাই। এই পৃথিবীর মধ্যে সব চাইতে যিনি বড় আলেম, বড় কি আলেম, তাকে আমি ওই সিংহাসনে বসাবার চাই। তো সবাই বললেন, কেন আলেমকে বসাবেন? বলে, আমার দাদার সময় আলেম ছিল না, আমার দাদা যা ইচ্ছা তাই করছে। আমার বাবার সময় আলেম ছিল না, আমার বাবা যা ইচ্ছা তাই করছে। কিন্তু আমার সময় আলেম যদি থাকে আমি যা ইচ্ছা তাই করতে পারবো না। আমি ভুল করতে গেলে আলেম আমাকে লোকমা দিয়ে সাইজ করবে। জোরে কোন কথা ঠিক কিনা? আপনারা বলেন তো, খলিফা হারুনের এই কর্মসূচিটা, এই নিয়মটা আপনাদের কাছে কেমন লাগতেছে? তাহলে আলেম প্রধানমন্ত্রীর কাছে থাকবে না জেলত থাকবে? কম দামি সিংহাসন না বেশি দামি সিংহাসন? খলিফা হারুনের চাইতো দামি সিংহাসনে আলেমকে বসতে দিবে। এখন গোটা পৃথিবী তন্ন তন্ন করে খুঁজতেছে সবচাইতে বড় আলেমকে। সেই সময় সবচাইতে বড় আলেম হলেন ফজল ইবনে আব্বাস। আলেমটার নাম হলো ফজল আর বাবার নাম হলো আব্বাস। সেই সময় সবচাইতে গোটা পৃথিবীর ভিতরে সবচাইতে যিনি বড় আলেম ছিলেন তার নাম হলো ফজল ইবনে আব্বাস। নামটা খেয়াল করবেন, নাম কি? এই ফজল ইবনে আব্বাস একদিন জোহরের নামাজ পড়াচ্ছেন। কোন নামাজ? বাগদাদের কেন্দ্রীয় মসজিদে। ওই বাগদাদ শহর যে কেন্দ্রীয় মসজিদ, সেই মসজিদে জোহরের নামাজের ইমামতি করতেছেন। সমস্ত মুসল্লি যখন ইমামের পিছনে নামাজ পড়তেছে, এমন সময় মসজিদের বাহির থেকে একটা পাগল চিল্লায় বলতেছে, ইমাম মসজিদে নাই রে, ইমাম মসজিদে নাই। আপনার বলেন তো, ইমাম আছে না নাই? কিন্তু বাহির থেকে একটা পাগল বলতেছে, ইমাম মসজিদে নাই রে, ইমাম মসজিদে নাই। তো যারা ইমাম পাশে নামাজ পড়তেছে তারা হাত এরকম বাঁধা অবস্থায় চোখ টেরা করে দেখছে, দেখা মনে মনে বলতেছে ইমাম আছে। আপনারা বলেন তো, বাহিরের কথা শোনা যাবে? বাহিরে কে কি বললো এটা কি ভিতরের মানুষ শোনা যাবে? তাহলে বাহিরের একজন পাগল বলতেছে ইমাম মসজিদে নাই, আর ভিতরে সবাই হাত বাঁধা অবস্থায় চোখ টেরা করে দিকে বলতেছে আছে। আপনার বলেন তো, মুসল্লিকের নামাজ আছে না গেছে? কেন গেছে? হাদিস আছে বিস্তারিত, হুজুরি কলব ব্যতীত করছিন কালো নামাজ তোর হবে না। তবে কেন গাও জোয়ারি, মানুষকে দেখাও নামাজ পড়ি, ও তোমার সিদ্ধ বীজে সুফসল ফলে না। আজও কেন আল্লাহর নামাজ ধরতে পারলা না? এক রাকাত নামাজে আমি, আমাদের খেয়াল করে, এক রাকাত নামাজে আমি ছিলাম, 2 রাকাত নামাজে আমি ছিলাম, কিন্তু 3 রাকাত নামাজে আমার ভিতরে আমি ছিলাম না। আমার ভিতরে যখন আমি ছিলাম না, তখন পাগলা কইছে ইমাম নাই রে, ইমাম নাই। আমি তখন আবার ফিরে এসে এই 3 রাকাত আর 4 রাকাত নামাজ পড়াই। সমস্ত মুসল্লি বলতেছে, হুজুর এ আমার ভিতরে আমি, এই জিনিসটা কি? আজকে এই জিনিসটা বাংলার মানুষ না জানা পর্যন্ত বাতিলের বিরুদ্ধে লড়াই করতে পারবে না। বাতিলের সঙ্গে আপোষ করে বেঈমান হয়ে মারা যাবে। জোরে কোন কথা ঠিক কি না? আজকে আমার ভিতরে আমি জিনিসটা আমাদের সবাইকে জানতে হবে এই সূরা মুলকের মাধ্যমে। রাজি আছেন? হ্যাঁ। এই শালা আর্জেন্টিনা ঠকুক, কিন্তু দোয়া কবুল হয়নি রে, হতে হয়নি। এই বাড়িতে যে শুনি 2 গোল দিচ্ছে আর্জেন্টিনা, আর খেলা মাত্র 10-12 মিনিট আছে। দেখ রে, এরা তো ঠকলো না রে। আল্লাহর কি কাম, যার 6 মিনিট থাকতে 1 গোল শোধ করছে।
একেবারে ভাই অতিরিক্ত 10 মিনিটের শেষ মিনিট এসে মেরে দিছে। আমি বলি যা কিরে, কিন্তু এই আর্জেন্টিনার গোলকিপারের সাথে কুত থেকে কি হয়ে যাচ্ছে, ওই বল ধরে আবার আর্জেন্টিনা আর এক টান খেলবি। বাংলাদেশ বাবা রাত 3টা-4টা পর্যন্ত খেলা দেখলে, ফটকাবাজি করলে, আর ফজরের সময় ল্যাপের মধ্যে ঘুম পারলে। গত রাত্রে ব্রাজিলের খেলা হলো, খেলাটা ঠকে গেছে আলহামদুলিল্লাহ। আমি দিনে ওয়াজ করছি নন্দীগ্রাম, আর রাতে ওয়াজ করছি রাজশাহী। তো ব্রাজিলের খেলা কালকে যে এত মানুষ হয়েছে মাহফিলে, আমি চিন্তা করলাম ব্রাজিলের সাপোর্টার কমে গেছে রে, আসলে ব্রাজিল ঠকে গেছে। আর আসার সময় বাবা রে নাটুরের ভেতর দিয়ে আসতেছি, খালি কি হচ্ছে রে, একটা গোল দিচ্ছে আর খালি ঠাস ঠাস করে সেই বোম ফুটতেছে। কে ফুটাচ্ছে? আমাকে যুবকেরা। আমি নন্দীগ্রাম পার হয়ে যান, ভিতর দিয়ে আসতেছে, আল্লাহ ব্রাজিল তো ঠকলো, পতাকা সব কাল নাম দিয়ে আল্লাহ। যতই চেষ্টা করো আল্লাহ রাসূল পাবা না। আল্লাহ রাসূল যদি পাবার চাও, সব ত্যাগ করে ঠান্ডা পানিতে উজু করে মসজিদে যাও, সামনে কাতারে নামাজ পড়ো। আনতাবুদুল্লাহ কান্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহ তোমার কাছে চলে আসবে, আল্লাহর সাথে তোমার দেখা হবে। আল্লাহ দেখা যদি না হয়, তোমাকে আল্লাহ দেখতেছে, এই বিশ্বাস তোমার কলিজার মধ্যে আসবে। আসসালাতু মিরাজুল মুমিনিন, নামাজ হচ্ছে মুমিনদের মেরাজ। আল্লাহ রাসূল যদি পাওয়ার চাও, তাহলে দুনিয়ার সব কিছু বাদ দিয়ে আল্লাহর মহব্বত নিয়ে দৈনিক 5 বার মসজিদে যাও। বাংলাদেশে কি নাস্তিকের অভাব? বহু নাস্তিক কিন্তু বের হয়েছে। আপনারা টক শো যখন শুনবেন তখন বুঝবেন যে আলেমদেরকে কিভাবে নাস্তিকেরা ধোলাই করতেছে। আমাদের মতো বহু আলেম নাস্তিকদের সঙ্গে পারতেছে না। একজন আলেমই পারছে, যার নাম হলো ইনায়েতুল্লাহ আব্বাসী, নাম শোনেন নেই? সেই রকম ধোলাই করছে। এরকম নাস্তিকদের মধ্যে কেউ যদি আপনাদেরকে প্রশ্ন করে, করতেও পারে, যে নিচে খেয়াল উপরে সামিয়ানা, একটুখানি বৃষ্টি হলে এক মানুষও থাকবে না, এইটা যদি জান্নাতের বাগান হয়, তাহলে জান্নাত খুব একটা ভালো না। নাউজুবিল্লাহ করলে হবে না। এরকম যদি প্রশ্ন করে, করতেও তো পারে না, তাহলে আপনারা উত্তরে কি দিবেন? নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ তো কোনো উত্তর না। নাউজুবিল্লাহ হলো ঘৃণা প্রকাশ করার শব্দ। আমি ঘৃণা করি নাউজুবিল্লাহ, কিন্তু নাউজুবিল্লাহ কয়ে তো পার পাওয়া যাবে না। এখানে কোরআন এবং হাদিসের আলোকে উত্তর আছে না নাই? যেরকম আছে না নাই? অবশ্যই আছে। তো আমরা অনেক সময় কোরআন এবং হাদিসে যখন পাই না, তখন ওটাকে গবেষণা করে বের করতে হয়। হাদিস এবং কোরআনকে সামনে নিয়ে যে বিষয়ের নাম হলো ফিকহ। নাম কি? ফিকহ মানে ফকিহ, চিন্তা ভাবনার বিষয়। আজ থেকে প্রায় 1300 বছর আগে তখনকার মুসলমানকে আমাদের মতন দুর্বল ছিল? খুব শক্তিশালী আলেম ছিল। তারা ঈমান আমলের জন্য নিজের জীবন কুরবানি দিয়েছে, কিন্তু বাতিলের সঙ্গে আপোষ করেনি। আর এখন আমরা বাংলাদেশের মুসলমান দুনিয়াতে সামান্য কিছু সময় বাঁচার জন্য বাতিলের সঙ্গে আপোষ করতেছি। আমাদের কাছে জীবনের দাম বেশি, ঈমানের দাম কম। সবসময় আমরা বলি বাঁচতে হবে, এখন যেভাবেই হোক। আপনি যতই বাঁচার চেষ্টা করি, আপনারা বলেন আমরা কি বাঁচতে পারবো? জোরকার বাঁচতে পারবো? সবাইকে যেতেই হবে। আবু হানিফা বলতেছে, রে নাস্তিকদের সভাপতি, তুমি যে 6টা প্রশ্ন করতে, তুমি কি উত্তর জানো? নাস্তিকদের যিনি সভাপতি বলেন না, বলছে আমি তো প্রশ্ন জানি, উত্তর জানি না। আবু হানিফা বলতেছে, আমি প্রশ্নও জানি, উত্তর জানি। এখন বলো, এই যত মানুষ এখানে আছে সবচাইতে দামি কে? সমস্ত লোকেরা বলতেছে যে প্রশ্ন জানে, উত্তর জানি, সে সবচাইতে জানে। আবু হানিফা বলতেছে, তাহলে ওই যে চেয়ারত বসা আছে ওই খালি প্রশ্ন জানে, আর আমি উত্তরও জানি, প্রশ্ন জানি। এখন বলো চেয়ারত বসবি কে? সমস্ত লোকেরা বলতেছে যে প্রশ্ন জানে, উত্তর জানি, সেই চেয়ারত বসবে। সবাই এক বাক্যে বলতে, এই সভাপতি চেয়ার থেকে নাম, কারণ তুইও যা, আমরাও তাই, তুইও প্রশ্ন জানিস, আমরাও প্রশ্ন জানি, খামাখা চেয়ার গরম করিস কেন?
সভাপতি যখন নেমে গেছে এমন সময় 13 বছর 6 মাস বয়সের কিশোর ছেলে চেয়ারে বসে বলতেছে, নাস্তিকেরা তোমরা প্রশ্ন করেছিলে মুসলমানের আল্লাহ এখন কি করে? মুসলমানের আল্লাহ সভাপতিকে ঘাট থেকে নামাই দিল আর রহমতের হাত দিয়া ছোট বাচ্চাকে চেয়ারে বসাইল। তো ইজ্জুমান তাশা পড়েন, তো ইজ্জুমান তাশা অত জিল্লুমান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। এ নাস্তিকেরা তোমরা 2 নম্বর প্রশ্ন করেছো, আল্লাহ কোথায় আছে? আল্লাহ দেখান লাগবে। আয় আল্লাহ দেখায় আয়। এক নাস্তিক সাহস করে আল্লাহ দেখার জন্য আসতেছে। কি দেখার জন্যে? মুসা নবী কি করেছিল? রব্বি আরিনি, আল্লাহ তোমাকে দেখবার চাই। আল্লাহ কয় লান তারানি, সম্ভব না। মুসা নবীর জন্য আল্লাহ দেখা সম্ভব না, আর ওই আল্লাহ দেখবি। আয় যে কাছে আইছে পেট বরাবর মারছে ঘুষি। নাস্তিক চিল্লাকে আমার মারিস কেন? কান সারা বরাবর মারছে চর। নাস্তিক চিল্লাকে এখন মারো কেন? আবু হানিফা বলতে মারলে কি হয়? মারলে লাগে। মারলে তোমার লাগে, তুমি বোঝো কেমনে? বলে আমি জীবিত মানুষ, আমি জীবিত মানুষ সেই জন্যই বুঝি। আবু হানিফা বলতেছে, রে নাস্তিক তুমি জীবিত মানুষ, তোমার জীবন কোথায়? তুমি কি জীবন কোনোদিন দেখছ? নাস্তিক বলতেছে জীবন দেখা লাগে না, জীবিত মানুষ বিশ্বাস করে জীবন তার দেহের মধ্যে আছে। আবু হানিফা বলে, নাস্তিকেরা শোনো, জীবিত মানুষ যেমন বিশ্বাস করে জীবন তার দেহের মধ্যে আছে, যারা লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছে তারা আল্লাহ দেখে না, তারা বিশ্বাস করে আল্লাহ গোটা বিশ্ব জগৎ মিলে রয়েছে। এ নাস্তিকেরা তোমরা প্রশ্ন করেছো মুসলমানের নবী কোন দরজা দিয়ে আল্লাহর বাইরে গেছে? দরজা দেখবে আসো। নাস্তিকেরা বলতেছে না বাবা, একজন কাছে যায় পিটন কাছে আর হয়ে যাবে না। ছেলেটা বলতেছে পিটন হবে না, বলে আসো, আমি ওয়াদা দিলাম সব উত্তরে মার নাই। এবার নাস্তিকদের একজন দৌড়ে আসছে কোন দরজা দিয়ে নবী আল্লাহর কাছে গেছে দরজা দেখার জন্যে। বাজান 22 দিন পরে বাচ্চা হয়, 20 দিনের মতো একটা ডিম মুরগির তল থেকে নিয়ে আসছে। নিয়ে এসে আবার নাস্তিকদের কানে ধরে, দেখো তো কি হয়? বলে ডিমের মধ্যে বাচ্চা চিংচু চিংচু করতেছে। আবু হানিফা বলে বাচ্চা নাই, বলে আছে। নাই বাচ্চাটা আছে, কোন দিক দিয়ে বাচ্চা ঢুকলো? এই ডিমের মধ্যে বাচ্চা কোন দিকটা ঢুকলো? নাস্তিক উল্টায় পাল্টায় বলে ডিমের তো কোনো দরজা নাই, তাহলে বাচ্চা কেমনে ঢুকলো? আবু হানিফা বলে পাগল রে, একটা মুরগির মধ্যে ডিমের বাচ্চা ঢুকতে দরজা লাগে না। আর নবী আল্লাহর কাছে যাবে, কাফের বেঈমান দরজা খোঁজে, কিন্তু মুসলমান কোনোদিন দরজা খোঁজে না। নাস্তিক তোমরা প্রশ্ন করেছ আল্লাহ নাকি কে ছিল? তোমরা কি গুনবার পারো? বলে হ্যাঁ পারি। তাহলে কোনো 1 2 3 4 5 6 হয় না, ভালো করে কোনো 1 2 3 4 5 কয় না, ভালো করে কোনো। সমস্ত নাস্তিক চিল্লায় বলে রে ছোট্ট ছেলে, তুমি গণনা করতে বলো, আমরা 1 থেকে গণনা শুরু করি, গণনার মধ্যে তুমি কোথায় ভুল দেখতে পাও? আবু হানিফা বলতেছে যতবার গণনা করতে বলি 1 থেকে গণনা শুরু করো, 1-এর আগে কি আছে সেইটা কেন বলো না? সমস্ত নাস্তিক চিল্লায় বলে 1-এর আগে কিছুই নাই, কিছুই থাকতে পারে না। তাহলে শোনো, কুলহু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমার আল্লাহর আগে এই পৃথিবীতে কিছুই ছিল না। সুবহানাল্লাহ, জোরে কর। তোমরা প্রশ্ন করেছো আল্লাহ কোন দিক হয়ে বসে আছে, আল্লাহ ঢপ কেমন? তিনি একটা মোমবাতি জ্বলায় বললেন, রে নাস্তিকেরা তাকায় দেখো তো আলো কোন দিকে, আলো কোন দিকে? সমস্ত নাস্তিক বলে আলোর কোনো দিক নাই। আবু হানিফা বললেন আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ হচ্ছে আসমান জমিনের আলো। এক আয়াত দিয়ে নাস্তিকদের 2টা প্রশ্নের উত্তর হয়ে গেল। ধরে কারণ সুবহানাল্লাহ। আজকের আলোচনার ভিতর দিয়ে এই ফিকহি বিষয়টা আমি আপনাদের সামনে উপস্থাপন করলাম। নিচে খেয়ার উপরে ছায়ানা, এটা যদি বেহেশতের বাগান হয় তাহলে বেহেশত খুব একটা ভালো না। বেহেশত পাইতে গেলে
আমলের মাধ্যমে পাইতে হয়, আর আমল করতে গেলে শান্তির মাধ্যমে হবে না। আল্লাহ বলেছেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইয়্যিম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাতি ওয়া বাশশিরিস সাবিরিন। বলবেন নিচে খেয়ার উপরে ছাবে না। এই জায়গায় যদি আমরা না বুঝতাম তাহলে জান্নাতের আমলের ওয়াজ শুনতে পারতাম না। আর জান্নাতের আমলের ওয়াজ শোনা আমল করার কারণে ওই বাগানের মাধ্যমে আল্লাহ আমাকে জান্নাত দিয়ে দিছে। ধরে বলেন কথা ঠিক কিনা? এই জান আল্লাহ আমাদের সবাইকে কথা মতো যে কথাগুলো বললাম এর মধ্যে আমলযোগ্য কথাগুলো গ্রহণ করে আমল করার তৌফিক দান করুক। সকলে বলে আল্লাহুম্মা আমিন। ফজরের নামাজ আমরা জামাতের সঙ্গে আদায় করব, আল্লাহ কবুল করুক। আস্তাগফিরুল্লাহ, সকলে পড়েন আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা শাফিনা নাবিয়্যিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলিহি ওয়া সাহাবিহি ওয়া বারাক সাল্লিম। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আয় আল্লাহ, সেই মাগরিবের নামাজের পর থেকে এই গভীর রাত পর্যন্ত তোমার পাগল বান্দা বান্দিরা আরামের বাড়ি আরামের ঘুমকে বাদ দিয়া কোরআন হাদিসের মহব্বত কলিজার মধ্যে নিয়ে এই জান্নাতের বাগানে বসে বসে কোরআন হাদিসের আলোচনা শোনার শেষে আমি গুনাহগারের সঙ্গে রহমতের দরজায় ফকির হয়ে দোকানা হাত তুলেছে। আল্লাহ মেহেরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হিদায়াতের জন্যে, নাজাতের জন্যে, জান্নাতের জন্যে কবুল করো। এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে আল্লাহ, এর মধ্যে যদি ত্রুটি হয় ভুল হয় মাফ করে দাও। এর যা হাদিয়া মঞ্জুর করো। সোনার মদিনায় নবী পাকের রওজা মোবারকে আল্লাহ কবুল করো। মনে বড় আশা ছিল আমরা যাব মদিনায়, সালাম আমি করব গিয়া, সালাম আমরা করব গিয়া নবীজি রওজায়। মনে বড় আশা ছিল আমরা যাব মদিনায়। সবার ভাগ্যে মদিনায় যাওয়া হবে কিনা? ও মাবুদ, মদিনার সোনার মানুষটাকে একটা বারের জন্য হলেও আমাদের সকলের জন্য স্বপ্নে দেখার তৌফিক দিয়ে দাও। যে মানুষটার সোনা মুখ দেখলে ইমানের হালে আল্লাহ তার জন্য জাহান্নামের আগুন হারাম বানায়। কত স্বপ্ন দেখেছি জীবনে, এমন একটা স্বপ্ন আমাদের দেখার তৌফিক দিও আল্লাহ, যে স্বপ্নে নবীজির সোনা মুখ আমাদের নসিব হয়। তামাম আম্বিয়ায়ে কেরাম, আসহাবে কেরাম, তাবিনী কেরাম, তাবা তাবিনী কেরাম, তামাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনা আছে আল্লাহ সকলের পরে হাদিয়া কবুল করে। ও মাবুদ, আমরা যারা হাত তুলেছি আমাদের জনম দুঃখনী মা যাদের কবরের ঘরে চলে গেছে, ছোট্ট একটা শব্দ হলো মা। এই নামের মধ্যে কি মধু, যাদের মা নাই তারাই বুঝতেছে। এই দরদের মা যাদের কবরে গেছে আল্লাহ মেহেরবানি করে মায়ের কবরটাকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। বাবার বাড়িঘর সবই আছে, আমি সহ আমরা যারা বাবা হারিয়ে হয়ে গেছি আল্লাহ মেহেরবানি করে বাবার কবর জান্নাতের টুকরা বানাও। আমাদের দাদাই না আত্মীয় স্বজন শ্বশুর শাশুড়ি যাদের কবরে গেছে আল্লাহ কবরবাসীদের মাফ করে দাও। এই মাদ্রাসাকে কিয়ামত পর্যন্ত কবুল করো। এই মাদ্রাসার জায়গা জমি টাকা পয়সা দিয়া মাদ্রাসা বানায় আজকে যারা কবরে গেছে আল্লাহ মাদ্রাসার উসিলায় তাদের কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। আল্লাহ আজ যারা মাদ্রাসার মহব্বতে নগদে বাকিতে দান করেছে আল্লাহ সকলের দানগুলোকে জান্নাতের বিনিময় হিসেবে তুমি কবুল করো। আল্লাহ আজকের মাহফিলের সম্মানিত দুইজন সভাপতিকে আল্লাহ তুমি কবুল করো। আয় আল্লাহ তাআলা আজকের মাহফিলের আলেম ওলামাদের কবুল করো, হাদিস সাহেবদের কবুল করো।
আল্লাহ পর্দার অন্তরালের মা বোনেরা আবিদা সালিহা পর্দা নিজে কবুল করে মা ফাতেমার চরিত্র দান করো। আমি সহ আমরা যারা অসুস্থ হয়ে হাত তুলেছি আল্লাহ সবাইকে সুস্থতা দান করো। মাদ্রাসার ম্যানেজিং কমিটিকে আল্লাহ কবুল করো। দাতা সদস্যদের আল্লাহ কবুল করো। আয় আল্লাহ তাআলা মাদ্রাসার দাতা সদস্যকে তুমি জান্নাতি সদস্য কবুল করো। মাদ্রাসার ওস্তাদ, মাদ্রাসার তালবে ইলম, মাদ্রাসার মুহতামিম আল্লাহ যারা কষ্ট করে তিলে তিলে মাদ্রাসা গড়াইতেছে এই মাদ্রাসার ওসিলায় তাদের সকলকে জান্নাতি কবুল করে না। আল্লাহ গোটা বিশ্বের মুমিন মুসলমানকে হেফাজত করো। আলেম ওলামার প্রতি রহম করো। আজকে মাজলুম আলেম ওলামারা যারা জেলখানায় বন্দি জীবন কাটাইতেছে মানবতার আল্লাহ তাদের প্রতি তুমি খাস রহমত করো। আল্লাহ আল্লাহ আমি গুনাহগার বলে দোয়া ফিরাই দিও না আল্লাহ। যার দুই হাত পছন্দ করো সেই দুই হাতের ওসিলায় মাহফিল কবুল করে। মৃত্যু যেদিন হবে দিনটা যেন জুমার দিন হয়, মাসটা যেন রমজান মাস হয়। ইমানের সাথে ইজ্জতের সাথে এই দুনিয়া থেকে বিদায় নেওয়ার কালে আমাদের জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।